সারাক্ষণ খালি ক্রিস 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 করে যায়। তোমাকে এতটা বিশ্বাস করে, এতটা ভালোবাসে, সারাদিন পুজো করে তোমার, তার বদলে কি পেল? হসপিটালের কাটে শুয়ে আছে লাইক আ ব্লাডি ভেজিটেবল। এইটাও ডিজার্ভ করেন? এত এই জন্য বিশ্বাস করি না। আমাকে আমাকে ভালোবাসে, এতগুলো মানুষকে ভালোবাসে, নাচ গান করে আনন্দ করে সবাইকে ভালো রাখার চেষ্টা করে। তার বদলে কি পেল? কি দিলে তুমি? এবার বলো দেখি তোমার কত পাওয়ার। পারবে পারবে ওকে ফিরিয়ে দিতে? পারবে? দালানের আলোটা নেভানো, তুলসী তলায় বাতি দিতে যাব, আর কি যে নিভিয়ে রেখেছে কে জানে। মেজো, আই মেজো, আই মেজো। দিদি, এই দালানের আলোটা জ্বালিয়ে দে না। জ্বালিয়ে এসেছে। আচ্ছা, আর বাতাসা? এই যে দিদি। ওখান থেকে কোটা দেব ঠাকুরকে ঝিল্লিন টামে। এদিকে বাড়িতে ছেলে মেয়েগুলো নেই, খেয়ে যে একটু মিষ্টি এনে দেবে। না বাবা থাক, আগে প্রদীপে তো জ্বালিয়ে আসে, তারপরে। মেজো, কি অমঙ্গল কাণ্ড হলো? হ্যাঁ, এমন তো কোনোদিন হয় না। তবে কি সত্যি কোনো অমঙ্গল? আমার ছেলেটা জীবনের সঙ্গে এইভাবে লড়াই করছে, আর এখনই ও ঠাকুর তুমি কি করলে? কোনো বিপদ হলো না তো? আবার কোনো বিপদ হলো না তো? মেজো তুই ফোন কর, ছেলে মেয়েদের হোক, ঠাকুর পাকে হোক, যাকে হোক, ফোন কর তুই, যা। এই তো ঠাকুর বাবু। ও ঠাকুর, আমার ঝিল্লি কেমন আছে ঠাকুর? আমার ঝিল্লি কি অবস্থা এখন? এই দেখো আমার হাতে কি অমঙ্গল হয়ে গেল। দেখো ঠাকুর, বাতিখানা যে নিভে গেল। ঝিল্লি ভালো নেই বড় বৌদি, ভালো নেই বেটি। সমানে প্রেশার আপ ডাউন করছে, বাড়ছে তো নাই, উল্টে নেবেই চলেছে। অক্সিজেনের লেভেল বাড়াতে হচ্ছে। এভাবে চললে জানি না শেষ পর্যন্ত কি হবে বৌদি। তবে একটা আশার কথা জানো তো? কি গো? ঋষিকে দেখলাম, মেজ বৌদি, ঋষিকে দেখলাম জানো তো? ছেলেটা ঝিল্লির জন্য ঠাকুরের থান পর্যন্ত চলে গেল জানো? হ্যাঁ, আমি নিজের চোখে না দেখলে বিশ্বাস করতাম না গো বড় বৌদি, বিশ্বাস করতাম না। এই কোকো মিষ্টি এদিকে বল না। তুমি সহায় হও, তুমি সহায় হও। আমাদের ঋষির মধ্যে যখন এত বড় একটা পরিবর্তন এনে দিয়েছো, তখন নিশ্চয়ই ওদের জীবনে ভালো কিছু ভেবেছো তুমি। আমার ঝিল্লিটাকে ফিরিয়ে দাও ঠাকুর। মেজো, এখনো বলবি ঋষির মনে ভালোবাসা নেই? ঋষি ঠাকুরের থানে গেছে। ঠাকুর নিশ্চয়ই ঋষিকে ভালো কিছু দেবেন, নিশ্চয়ই ভালো কিছু দেবেন। ভালো হয়ে যাবে, বলো না। ঝিল্লি আমাদের শিখিয়েছে সবাই মিলে ভালো ভালো বললে নাকি সব কিছু ভালো হয়ে যায়। ঝিল্লি ভালো হয়ে যাবে তো? বলো না দিন না। বল না রে মেজো।
বলো না, সব সব ঠিক হয়ে যাবে তো, বলো না। ভালো হয়ে যাবে, ভালো হয়ে যাবে। চলে যাচ্ছ মেজ বৌদি? জানো, ডাক্তার বলেছেন আজকের মধ্যে যদি ঝিল্লির কোনো উন্নতি না হয় তাহলে হয়তো আর ওকে ভালো করা সম্ভব হবে না। না না না, ঝিল্লিকে ঠিক হতেই হবে, মেয়েটাকে ফিরে আসতেই হবে। সাফাই দিদি চলে এসো, রুমটা ক্লিন করে দাও। ওরা এখন কেউ আসবে না, আমি বলে দিয়েছি। চিল্লিস, এই ঘরে এখন বড় জাস পুতুল আর এই ছোট জাস পুতুল ছাড়া কেউ নেই। তুমি তো সত্যি সত্যি পুতুল হয়ে গেলে চিল্লিস, আমার হাতের পুতুল। এখন এই অক্সিজেন মাস্কটা খুলে দিলে তুমি একেবারে খেলনা হয়ে যাবে। এই ভালোবাসো তুমি তোমার ডিপোর্টিদের, এই তার নমুনা? বলো না, পারবে? তার থেকে তো আমার ঋষিরাজ সিংহ রায়ের কমিটমেন্ট অনেক বেশি, অনেক বেশি, আমার থেকে অনেক ভালো। লোকজন ভাবে আমি ঝিল্লিকে ভালোবাসি না, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে তো আমার কমিটমেন্ট অনেক বেশি। বলো, পারবে? পারবে ঝিল্লিকে ফিরিয়ে দিতে? না প্লিজ, তুমি বড্ড বিচলিত মনে হচ্ছে। তুমি কি চাইছো ঠাকুর তোমার কথা শুনুক? উনি আমার কথা শোনেন নাকি? তা তুমি যে এখানে এসেছো, তুমি জানো এই মঠের নাম একপালক মন্দির মঠ। কি একপালক? হোয়াট ডাজ ইট ইভেন মিন? কথিত আছে এই মন্দিরের বটগাছতলায় শ্রীকৃষ্ণ মেশে অধিষ্ঠান করেছিলেন। সেখানে তার মুকুটের একটা পালক খসে পড়ে। তারপর থেকে মুকুটের একটা পালকের স্থান শূন্য। দেখেছো? ওটা কোথায় কোথায় গেছে? সেই পালক গাছের নিচেই মাটির তলায় হারিয়েছে। প্রচলিত কথায় সেটা যে খুঁজে মুকুটে বসাতে পারবে তার সব মনোবাঞ্ছা পূর্ণ হবে। তুমি কি পারবে? আমি 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 কেন পারতে যাব? হ্যাঁ, ঠিকই তো। এ কি, আপনি আমার কৃষের দিকে তাকিয়ে আছেন কেন? কি ভাবছেন? ওই পালকটার কথা? না না মিস্টার সিংহ রায়, আপনাকে না ওই রাফ অ্যান্ড টাফটাই মানায়। আমাদের না হয় আর দেখা হবে না, ছিল্লি প্রমিস। তাও থেকে যাব মনের মণিকোঠা, ভুলতেই দেব না আপনাকে। আবার না হয় আমাদের অন্য একটা লাইফে দেখা হবে। বাই মিস্টার সিংহ রায়। না না, দুজনে সুজনে রয়েছে।